হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মুকুন্দ ব্লগস। কেমন আছে সবাই? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মুকুন্দ ব্লগস। কেমন আছে সবাই? আজকে সানডে আর চলে এলাম বেলুড় মঠে। অনেক দিন আসার ইচ্ছে ছিল। বেলুড় মঠের খুব কাছেই থাকি, কিন্তু আসবো বলেই তো আর আসা হয় না। তো আজ এসে ব্লগটা বানিয়ে ফেললাম। তো পুরো ব্লগটা দেখো যারা বেলুড় মঠ দেখোনি। আগে বেলুড় মঠ 4:30টায় খোলা হতো, তো এখন দেখছি 4:27 বাজে। তো তার আগে থেকে দেখছি গেট খোলা আছে, নিশ্চয়ই টাইম চেঞ্জ হয়েছে। অন্যদিকে থেকে আজকে একটু ঘুরতে বেশি লাগছে, দেখতে পাচ্ছ। এটা মেন মন্দির। অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, আর এসে না মনটা পুরো ঠান্ডা হয়ে গেল। কারণ এই জায়গাটায় সেই রকমই খুব শান্তিপূর্ণ একটা প্লেস। এখানে এলেই বুঝতে পারবেন যে এখানে প্লেসটা কীরকম, এলেই মন ভালো হয়ে যাবে। আর পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছি, মা শারদা দেবীর মন্দির। আর পেছনে দেখতে পাচ্ছি গঙ্গা, কারণ গঙ্গার জলস্তর অনেকটা উপরে, জোয়ার আছে। তো বেলুড় মঠে অনেকটা জায়গা ঘুরলাম। তো এখন মনে হয় একটু বসে রেস্ট নিলে ভালো হয়, তাই বসবো। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় মন্দির, বসে পড়লাম। আমরা ঠিক করছি এখানে বেলুড় মঠের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়াম দেখার, কারণ অনেক বছর আগে সেই মিউজিয়াম দেখেছিলাম। তো এবারে দেখব। মিউজিয়াম তো চেঞ্জ হওয়ার কিছু নেই, তো দেখব যে আগের মতনই আছে নাকি ভেতরটা চেঞ্জ হয়েছে। চলো। তো দূর দূর থেকে লোক এসছেন এখানে, আর আমরা সামনে থাকি, ঠিক টাইমে নিয়ম মতো করে আসতে পারি না বেলুড় মঠে। পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিউজিয়াম, আর টিকিট কেটে ঢুকতে হবে। অনেকটা ভুলভুলাইয়ার মতো, যেদিকে যাব মনে হবে যে এক জায়গায় আছি। মিউজিয়ামে কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আমি কিছু দেখাতে পারবো না। আর বেলুড় মঠ খোলার বিকেলের টাইমিংটা চেঞ্জ হয়েছে 4টে থেকে 6টা পর্যন্ত। পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টয়লেট। যেহেতু মিউজিয়ামে 1 ঘন্টা সময় থাকবো, তো তার আগে একটু খালি হয়ে নিলাম। মিউজিয়ামে ঢোকা 10 টাকা করে টিকিট, 3টে টিকিট কেটে নিয়েছি। মিউজিয়াম থেকে বেরোলাম। মিউজিয়ামে টাইম লাগলো 8 ঘন্টা। ভিড় কম ছিল বলে তাড়াতাড়ি আমরা দেখে বেরোলাম। তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যে কারণে ক্যামেরা করতে পারিনি। তো এদিকটা দেখাতে পারি। রামকৃষ্ণ মন্দির যখন প্রথমে জমিতে কেনা হয় তখন এই বাড়িগুলো ছিল, সেগুলো এখনও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা ডাক, যে ডাক নিয়ে যেতেন প্রহরী, লেটার শুনি, যাকে রানার বলা হয়। তারপর দেখতে পাচ্ছি যে গ্রামের যে কামারশাল হয় সেই কামারশালের চিত্র আমরা দেখতে পাচ্ছি। গ্রামগঞ্জে উঠোনে
উঠোন করা হয়, যে বেদি বলা হয়, যে ঠাকুর থাকে, এখানেও কিন্তু সেই আছে। তো একসময় তো গ্রাম ছিল এই এলাকা, এই জায়গাটি। তো পুরনো যেরকম ছিল সেই রকম কিন্তু সাজিয়ে এখনও রাখা হয়েছে। আর ওটা ধানের গোলা দেখতে পাচ্ছেন। আমরা কম বেশি আমরা বইয়ে পড়েছি বেলুড় মঠের কথা। এখানে এলে পুরো কমপ্লিট হয়ে যাবে। পড়ে যদি থেকে থাকেন তাহলে বেলুড় মঠ সম্বন্ধে বুঝতে সুবিধে। আর এখানে এলে বেলুড় মঠটাকে আগে বুঝতে হবে, বিবেকানন্দকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে জানতে হবে, স্বামী বিবেকানন্দকে জানতে হবে, রামকৃষ্ণদেবকে বুঝতে হবে, মা শারদা দেবীকে বুঝতে হবে। সব কিছু জেনে তারপরে বেলুড়ে মঠে আসাটাই স্যার। তো বেলুড় মঠ আসার আজকে যে ব্লগ, সেই ব্লগ কমপ্লিট হলো। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, আপনারা এলে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই বলুন। যেনারা দায়িত্বই থাকেন ওনাদের চোখের আড়ালে কিন্তু আপনাকে ফটো হোক ব্লগ হোক বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ব্লগ এই পর্যন্তই রইলো। তো পরে আবার নতুন ব্লগে আসবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব